প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা ভেবে ভেবে এমন কিছু খাবার রাখার চেষ্টা করি যা আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর তো বটেই, আবার খেতেও সুস্বাদু। এমনই একটা রেসিপি হলো সজনে ডাঁটা দিয়ে তরকারি। সজনে ডাঁটা খেতে অনেকেই অপছন্দ করে, কিন্তু তার শরীরের পক্ষে যে কি ভীষণ উপকারী তা অনেকেরই অজানা। তো নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুটা পরিমাণ আলু আর সজনে ডাঁটা আমরা সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। সজনে ডাঁটাটা শুধুও রান্না করা যায়, কিন্তু আলু দিয়ে রান্না করলে তরকারিটা একটু পরিমাণে বাড়ে। আর প্রেসার কুকারে এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করলে রান্নার সময়টা কিন্তু অনেকটাই কমে যায়। তো চলুন, কড়াইতে তেল গরম করে এবার একটু কয়েকটা বড়ি ভেজে নিতে হবে। বড়ি রান্নায় দিলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম স্বাদের হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, মা এখানে বিউলির ডালের বড়ি কয়েকটা দিয়ে দিল, লাল লাল করে ভেজে দেবে বলে। বড়ি আবার বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু তেতকুটে হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অল্প একটু রং ধরলেই তুলে নিল মা। এর মধ্যে সজনে ডাঁটা আর আলুটাও ভাপানো হয়ে গেছে, মানে সেদ্ধই হয়ে গেছে পুরোপুরি বলতে গেলে। জল ঝরিয়ে ওই তেলের মধ্যে সজনে ডাঁটা আর আলুটাকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। যারা সজনে ডাঁটা খেতে একদম পছন্দ করেন না, খেতে গেলেই নাক ছিটকোয়, তারা যদি এই রান্না এইভাবে একটুখানি করে নেয় তাহলে কিন্তু একদমই খারাপ লাগবে না, খুবই ভালো লাগে খেতে। আর একটু এরমভাবে ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটাই খুব ভালো হয়ে যায়। কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে জানতে পারলে। ভেজে নেওয়ার পরে অতিরিক্ত তেলটা সরিয়ে রেখে সামান্য পরিমাণ তেল কড়াইতে রেখে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা থেকে সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটোর পেস্ট। আমরা মোটামুটি 1.5খানা টমেটো পেস্ট করে রেখেছিলাম। ফোড়নের সঙ্গে পেস্টটাকে মোটামুটি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। এই রান্না একটু ঝাল মিষ্টি মেশানোই ভালো লাগে। দেখুন, টমেটোর পেস্টটাকে কিন্তু সুন্দরভাবে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার মশলাটা টমেটোর সঙ্গে আরও একটুখানি কষিয়ে নিতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হলো এই রান্নার প্রধান মশলা। সেটা হচ্ছে 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে রাখবো। সেই সর্ষের পেস্ট, মানে সর্ষে পোস্তর যে পেস্ট, সেটাই কিন্তু এই রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। তো টমেটোটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবার পরে সর্ষে পোস্তর পেস্টটা আমরা দিয়ে দিলাম, আর মিক্সিতে বাটি ধোয়া যে জলটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো। কোনো জিনিসই কিন্তু ফেলার নয়। তো সর্ষে আবার বেশিক্ষণ ধরে কিন্তু রান্না করলে তেতো হয়ে যায়। তো মোটামুটি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কিন্তু বড়িগুলো যে ভাজা হয়েছে সেই বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল তো দিতেই হবে, আর রান্নাটা একটু মাখা ভালো লাগে। আমরা এখানে মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি, তাহলে বেশ সুন্দর একটা হালকা হালকা গ্রেভি, মানে একটু মাখা গ্রেভি। আর বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেটুকু তো টেনে নেবেই। তো দেখুন, এখানে বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেওয়া হলো। তারপর সজনে ডাঁটা, আলু যেগুলো ভেজে তুলে রাখা ছিল সেগুলোও দিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে ডাঁটা, আলু, বড়িকে। তারপর এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই রয়েছে। 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আমরা আলাদা করে কোনো ঝাল কিন্তু এর মধ্যে দিইনি, কাঁচা লঙ্কার যেটুকু ঝাল বেরোবে সেইটুকুই। দেখুন, 2 মিনিট পরে ঢাকা তুলে কতটা পরিমাণ জল কিন্তু টেনে নিয়েছে। গ্রেভিটাও বলেছিলাম বেশ গামাখা হবে, সুন্দর গামাখা হয়েছে, দেখতেও খুব ইয়াম্মি হয়েছে। তো সর্ষে ডাঁটা আলু দিয়ে এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব বেশি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে তো একদম ভুলো না। একদম শেষে কাঁচা সর্ষের তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলে রান্নার গন্ধ আর স্বাদ সে তো আর বলার নয়। বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে খেতে কেমন লাগলো। গরম গরম ভাতের সঙ্গে এইরকম বাঙালি একটা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো চলি বন্ধুরা, আরও নতুন নতুন বা পুরনো রেসিপি নিয়ে খুব চট করে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তার জন্য অপেক্ষায় থেকো। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।